যে এখানকার আমি আগে বলেছি এখানকার শিক্ষার্থী যারা আছেন খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে ঘুরে আসে, তারা এই যে কালচারে তারা শিকার হয়ে যায়, তারা ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও তারা হলে থাকার জন্য রাজনীতি করতে হয়। একটা বিষয় দেখেন, যখন এই আন্দোলন বিনতিক রূপ নেয়, যখন সহিংসিত রূপ নেয়, তখনই এখানে যারা বাধ্য হয়ে যারা ছাত্রলীগ করেছে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করে, তারা ওই দিনে পদত্যাগ করে, তারা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত যে আন্দোলন, সে আন্দোলন তারা অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা সে লেজিটিমেসি পায়। কিন্তু ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি যিনি যিনি বক্তব্য করেছেন যে আমরা কিংবা শিবির তারা রিক্রুট করেন, সেটা গিয়ে কি আমরা মনে করছি আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করি। আমাদের বাংলাদেশ গণ ছাত্র সংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কিংবা কেন্দ্রীয় শাখা, আমরা ওই ব্যক্তিদেরকে গিয়ে আমাদের সংগঠনের মধ্যে যারা এনেছি, আমরা একটা টার্ম আছে যে বিদ্রোহী ছাত্রলীগ, ওই ব্যক্তিরা শুধুমাত্র এখানকার পরিস্থিতির আলোকে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিল, কিন্তু সময়ের প্রয়োজনে এবং গিয়ে একদম যথা সময়ে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করেছে। একই সাথে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সম্মুখ সারিতে তারা যোদ্ধা হিসেবে তারা কাজ করেছে, সে জায়গায় বলতে চাই। কিন্তু আমরা এর আগে দেখেছি, যদি আমরা ছাত্রদলের কথাই বলেন, দেখেন আপনি বলেছেন যে ছাত্রদলের 30+ নেতাকর্মী আজকে কমিটিতে এসেছেন, আমরা এমন ব্যক্তি দেখেছি যে ব্যক্তি বলেছেন ঘরে ঘরে খবর দেন, এক দফার খবর দেন, 3 তারিখে যে ব্যক্তি ফোর্স দিয়েছিল ওই ব্যক্তিও ছাত্রদলের কমিটি আছে, ওই ব্যক্তিকে ছাত্রদলের কমিটিতে রেখে যদি ছাত্রদলের কেন্দ্রীয় যে সভাপতি তিনি যদি বলেন যে অন্যান্য ছাত্র সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন করতেছেন, তাহলে আমাদের এই ক্ষেত্রে বলা কিছু নাই। দেখেন আমরা একটা বিষয় স্পষ্ট করেছি যে যদি 17 জুলাই কথা বলি, শিক্ষার্থীরা তারা বলেছে হলে কোনো সাংগঠনিক কোনো কাঠামো থাকবে না। আপনি দেখেন সাংগঠনিক কাঠামো বলতে বোঝাচ্ছে সংগঠনে কি কোনো কমিটি কোনো কার্যক্রম থাকবে না, কিন্তু এক্ষেত্রে আমাদের ছাত্র সংগঠন যারা বলেন, যেহেতু ছাত্র এখানে সর্বমিলে আমরা বলতে চাচ্ছি এখানে একটা কমিটমেন্ট আসা উচিত যে কি হবে, কিন্তু একজন ব্যক্তি যখন হলে থাকবেন তখন ব্যক্তি আকারে সে কোনো কাজ করতে পারে। কিন্তু এখানে আমরা এখন দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন তারা গুপ্ত আকারে প্রকাশ করতেছেন কিংবা প্রকাশ্যে রাজনীতি করতেছেন। আমরা সেটা বলছি এখানে বসে একটা আলাপ আলোচনার প্রয়োজন। আমরা সর্বোপরি একটা আহ্বান জানাতে চাই যে আলাপ আলোচনার প্রয়োজন, আমি যে কি ধরনের রাজনীতি করব, কি ধরনের রাজনীতি হবে, হলে যদি করা হয় তাহলে কিভাবে হবে, সেটা কাঠামোটা কেমন হবে, রূপরেখা কেমন হবে, সেটার বিষয়ে আলাপ আলোচনার প্রয়োজন, সেটার বিষয়ে একটা কমিটমেন্ট আসার প্রয়োজন, চুক্তিতে আসার প্রয়োজন বিদ্যমান ছাত্র সংগঠনগুলোর মধ্যে। প্রথম কথা দেখেন, হলে আমাদের মনে হয় না যে ছাত্র সংগঠনের পক্ষ থেকে হল পর্যায়ে শিক্ষার্থীরা যে দাবি দাওয়াগুলোকে একদম কনসার্নের জায়গায় রাখে যে এই বিষয়গুলো করা যাবে না, এমন কোন কার্যক্রম করছে বলে আমার মনে হয় না। সংগঠনের নাম থেকে যে অন্যান্য ছাত্র সংগঠন যে খেলাধুলার নাম হচ্ছে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন, আমাদের সংগঠনের নামে এমন কোন কার্যক্রম পরিচালনা করছে বলে মনে হয় না। যেই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রশাসন ততটা শক্তিশালী না, সেই জায়গা থেকে যদি সাংগঠনিক রাজনীতি হলগুলোতে কোনো সাংগঠনিক কাঠামো দেওয়া হয়, সেই সাংগঠনিক কাঠামো হলগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইবে এবং একটা টেন্ডেন্সি অনেক রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছে যে তারা দখলদারিত্ব এবং আধিপত্য বিস্তার করবে। সেই জায়গা থেকে আমরা মনে করছি যদি কোনো সাংগঠনিক কাঠামো হলগুলোতে থাকে তাহলে একটা আশঙ্কা থেকে যায় যে হলের যে সিটগুলো রয়েছে, শিক্ষার্থীদের যে বাসস্থানগুলো রয়েছে, এটাকে জিম্মি করে পুনরায় আবার সেই গেস্ট রুম গণরুমের মতো নৃশংস ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস এবং দখলদারিত্ব চালু হতে পারে। সেই জায়গা থেকে আমরা বিরোধিতা করছি যাতে করে রেসিডেন্সিয়াল এরিয়ায় এবং একাডেমিক এরিয়ায় কোনো প্রকার কোনো সাংগঠনিক কাঠামো যাতে না থাকে, কেননা সাংগঠনিক কাঠামো যখনই থাকবে তখনই সেই জায়গাতে একটা আশঙ্কা রয়ে যায় সেখানে আধিপত্য বিস্তার হবে এবং দখলদারিত্ব আসবে। প্রথম কথা হচ্ছে ছাত্র শিবির তারা গুপ্ত রাজনীতি বিশ্বাস করে, সে কোনো অভ্যুত্থানের পরে গুপ্ত রাজনীতি থেকে বেরো আসতে পারে নাই। ছাত্র শিবিরের কমিটি ছাত্র দলের কমিটির মতো এভাবে প্রকাশ্য ভাবে তারা এটা প্রকাশ করে নাই, তারা ঘোষণা দেয় নাই। সেই জায়গায় আপনি স্পষ্ট করেছেন আমরা সবসময়, কিন্তু আমরা তো সবাই এটা ওপেন সিক্রেটের মতো বিষয় যে ছাত্র শিবিরের কমিটি আছে এবং তারা সেটা রান করতেছে, 5 আগস্ট পুরোদম রান করতেছে, সেটার জন্য যে অনলাইন অফলাইনে সেটা কি আমরা সরব ছিলাম। এখন পরবর্তী ছাত্র শিবিরের সে জায়গায় প্রত্যেকে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু যদি ফর্মাল সাংবাদিক কিংবা অন্যান্য ব্যক্তিগতের মাধ্যমে সেটা আমরা তুলে আনার চেষ্টা করছি, যদি থাকে আমরা করতাম। সেটা তো প্রকাশ্য হয় নাই, সেটা প্রকাশ না হওয়া পর্যন্ত আমি আপনি বলবো আমি আপনার কিছু জানি,
আমি আপনি অনেক কিছু সেই জায়গায় আমরা কখনো বলতে পারি না যে কোনো কমিটি, কিন্তু ওই যে তাদের মৌখিক যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের জায়গায় আমরা সেটা প্রতিবাদ আমরা জারি রেখেছি। কিন্তু আজকে যখন না কিছু, কিন্তু সেটা তো ক্লিয়ার, আজকে যখন ছাত্রদল যখন দিল, সেটা হচ্ছে আমরা ফরমালি সবার সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে, যেটা হচ্ছে আমরা সংঘবদ্ধভাবে সম্মিলিত সে প্রতিবাদ জানাচ্ছি আমরা সেটা।